সাইকো নাটকের তথ্য খারিজ হতেই পদত্যাগ ম্যাকআউটের অধ্যাপিকার। বিয়ে বিতর্কে অবশেষে ইস্তফা নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্থাৎ ম্যাকআউটের অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়ের। কলেজের ক্লাসরুমে প্রথম বর্ষের ছাত্রের সঙ্গে অধ্যাপিকার বিয়ের ভিডিও ভাইরাল হতেই গোটা রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। মালাবদল থেকে সিঁদুরদান পর্বের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক। আর সেই বিতর্ক বাড়তেই অ্যাপ্লাইড সাইকোলজি বিভাগের প্রধানকে তড়িঘড়ি ছুটিতে পাঠায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায় যুক্তি দিয়েছিলেন ওটা অরিজিনাল নয়, ওটা একটা পার্ট অফ ড্রামা। যদিও সাইকো ড্রামার তত্ত্বকে খারিজ করে দেয় তদন্ত কমিটি। আর নাটকের তত্ত্ব খারিজ হতেই পদত্যাগ করেন অধ্যাপিকা পায়েল বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে ম্যাকআউটের রেজিস্ট্রার পার্থপ্রতিম লাহিড়ী জানান, অধ্যাপিকা গত 1 ফেব্রুয়ারি ইমেল মারফত ইস্তফাপত্র পাঠিয়েছেন। অধ্যাপিকার ইস্তফাপত্র বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হবে বলে সূত্রে খবর। হ্যাঁ, উনি 1 ফেব্রুয়ারি একটা মেল পাঠিয়েছেন, ডিয়ার স্যার বলে লিখেছেন, আর মেলটা কপি করেছেন রেজিস্ট্রার এবং ভাইস চ্যান্সেলর দুজনকে, এবং তাতে উনি লিখেছেন উনি পদত্যাগ করেন। উনি কি স্থায়ী টিচার ছিলেন? না, উনি স্থায়ী টিচার ছিলেন। যে ছাত্রের সাথে এই ঘটনা তার সাথে ডিপার্টমেন্টাল টিচাররা কথা বলেছেন, উপাচার্য মনে হয় কথা বলেছেন, সে তো পরীক্ষা দিচ্ছে। আমরা তার টেক কেয়ার করেছি, তার গার্জিয়ানও এসেছিলেন একদিন, উপাচার্যের সাথে কথা বলেছেন, তার আমরা টেক কেয়ার করেছি। পরীক্ষাটা ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট। ম্যাডাম কি মেল মারফত ইস্তফা পাঠিয়েছে? মেল মারফত ইস্তফা পাঠিয়েছে। গ্রহণ করেছে না, ওটা তো আমাদের প্রসিডিওর আছে না, এটা সরকারি সংস্থা না, ওইভাবে তো করা যায় না যে তোমার কাল থেকে আসতে হবে না, এরকম তো আর কাউকে বলা যায় না। আমাদের প্রসিডিওর আছে, সেই প্রসিডিওর মেনে হবে। নোটশিট তৈরি হবে, ইয়ে হবে, উপাচার্যের কাছে যাবে থ্রু প্রপার চ্যানেলে। এবার ওনার সাথে কি ইনকোয়ারি কমিটি কথা বলে যখন না, মোস্ট প্রবাবলি নট কথা বলতে হবে, কারণ বোধহয় পরীক্ষা চলছিল, তাই ওনার সাথে কথা বলতে। আর ওনাকে তো কম্পালসারি লিভে পাঠানো হয়েছিল, অতএব ইনকোয়ারি কমিটি কথা বলতে গেলে একটা উপাচার্যের পারমিশন নিতে হবে, কারণ ওকে তো তাহলে ক্যাম্পাসে আবার আসতে দিতে হবে। সেটাও করে উঠতে পারেননি আমি যতদূর জানি। হ্যাঁ, লিভেই ছিল কম্পালসারি। হ্যাঁ, 1 তারিখে উনি মেল পাঠিয়েছেন, উনি 1 তারিখ থেকেই পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেছেন। অস্থায়ী অ্যাপ্লাইড সাইকোলজি। আমি ঠিক অতটা ডিটেলে যাই না, তবে প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে যে ঘটনা তো সত্যিই ঘটেছে। উনি যেটা বলেছিলেন সাইকো ড্রামা, সেটা বোধহয় সামহাউ এনকোয়ারি কমিটি যা দেখেছে তা খুব করোবরেটেড হয়নি, মানে এরকম কোনো এক্সাম্পল কোথাও নেই মোস্ট প্রবাবলি। এখন উনি কেন করেছে না করেছে সেটা ওনার সাথে কথা বললে হয়তো এনকোয়ারি কমিটি বুঝতে পারতো। না, এনকোয়ারি কমিটি যে বললাম, শুনলাম একটা ফার্স্ট রাউন্ড রিপোর্ট দিয়েছে, একটা প্রিলিমিনারি রিপোর্ট দিয়েছে, এবার তার উপর কি সিদ্ধান্ত হবে সেটা বিষয়টা একটু টাইম লাগে। আর প্লাস এখন পরীক্ষা চলছে, আমরা সবাই ওইদিকে ব্যস্ত, ছেলে মেয়েদের পরীক্ষা চলছে। সেটা হয়তো শৃঙ্খলা কমিটিকেও পাঠানো হবে, উপাচার্যকেও পাঠানো হবে, দুজনকেই পাঠানো হবে। উপাচার্য যেমন বলবেন, উপাচার্য বলেছেন শৃঙ্খলা কমিটিকে পাঠাতে, আমরা সেটাও পাঠাবো আমার রেজিগনেশনের জন্য 1 তারিখ।